প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এর 2027 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 4 পেজ নম্বর 277, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো 277 নম্বর পেজের। তো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পরবর্তীতে সেখান থেকে পিডিএফগুলো পেয়ে যাবে। এখানে বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, একের দাগে বলা হয়েছে নিম্নলিখিতগুলির বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো একের দাগের একের প্রশ্ন বলা আছে দেখো, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো, তাহলে সেটা হবে হাইড্রোজেন স্তর, অপশান ক। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বিনোদন জলবায়ু নামে পরিচিত, সেটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু, অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, বায়ুচাপ মানচিত্রে সমচাপ রেখাগুলি যত কাছাকাছি থাকে বায়ুচাপ ঢাল তত এখানে হবে বাড়ে। এর পরবর্তী প্রশ্ন তাহলে দেখো কি বলা হয়েছে দেখো, ক ভরা কোটাল, খ মরা কোটাল, গ গৌণ জোয়ার, ঘ মুখ্য জোয়ার এর সময় নদীতে বান ডাকা হয়, তাহলে হবে ভরা কোটালের সময়, অর্থাৎ অপশান ক। এর পরবর্তী প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে দেখা যায়, তাহলে কুয়াশা ও ঝড় বৃষ্টি, তাহলে অপশান ঘ হবে সঠিক উত্তর, কুয়াশা ও ঝড় বৃষ্টি। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে 1.6 দাগের প্রশ্ন, শিকড় আলগা শিল্প হলো, তাহলে শিকড় আলগা শিল্প হলো এখানে অপশান গ, অর্থাৎ বস্ত্র শিল্প। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের আখ গবেষণাগারটি অবস্থিত লখনৌ, যোধপুর, নাগপুর নাকি কটক শহরে, তাহলে সেটা হবে অপশান ক, অর্থাৎ লখনৌ শহরে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে 1.8, সেখানে বলা আছে দেখো যে ভারতের শুল্কমুক্ত বন্দরটি হলো, তাহলে সেটা হবে কান্ডালা, অর্থাৎ অপশান গ হবে সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নগুলো এখানে হয়ে গেল, বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল 8টা প্রশ্ন হয়ে গেল। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন বিভাগ খ, সেখানে দেওয়া আছে দেখো বিভাগ খ এর মধ্যে প্রশ্নগুলো আছে 2 এর দাগের প্রশ্ন 2.1, দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তাহলে দেখো এখানে প্রথম 2.1.1 এর প্রশ্ন বলা আছে কি, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ থাকে বলে তাকে অশ্ব অক্ষাংশ বলে, তাহলে এটা এখানে শুদ্ধ না অশুদ্ধ হবে, এটা এখানে তোমরা লিখবে অশুদ্ধ লিখবে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র ও শুষ্ক কুণ্ড থার্মোমিটার দ্বারা, এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, পরবর্তী প্রশ্ন 2.1.3 বলা হয়েছে দেখো, আগুলহাস স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়, এটা এখানে তোমাদের অশুদ্ধ হবে। এর পরবর্তী প্রশ্ন 2.2 বলা আছে দেখো, উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। তো প্রথম প্রশ্ন, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, তাহলে এটা হবে কি দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাহলে এটা হবে কি দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাহলে এটা হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, কডাল শব্দের অর্থ, কডাল শব্দের অর্থ তাহলে কি লিখবে, সমুদ্রের জল বা জোয়ার। তো সমুদ্রের জল বা জোয়ার, সমুদ্রের জল বা জোয়ার, সমুদ্রের জল বা জোয়ার, এই প্রশ্ন উত্তরটা তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা আছে, মানুষের বন্টনগত তারতম্যের সূচক কোনটি, তাহলে সেটা হবে জনঘনত্ব, তাহলে সেটা হবে জনঘনত্ব, তাহলে এটা লিখবে কি জনঘনত্ব, জনঘনত্ব। এর পরবর্তী প্রশ্ন কি দেখো, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর দুটি কোন শহরে মিলিত হয়েছে, তাহলে এটা হবে কি উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে, উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে, উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে, উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, যে ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্রটি ভারতের কোন স্থান থেকে আকরিক লোহা সংগ্রহ করে, লিখবে ছত্তিশগড়ের দাল্লি রাজহারা খনি থেকে, ছত্তিশগড়ের
লিখবে ছত্তিশগড়ের দাল্লি রাজহারা খনি থেকে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে কি, বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে 3-এর দাগের প্রশ্ন বলা আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এই 4টে প্রশ্ন আছে, তার সাথে অথবা দিয়ে প্রশ্ন আছে, 4টে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর দেওয়া আছে। 3.1-এ বলা আছে এল নিনো কি, পরবর্তী প্রশ্ন মিস্ট্রাল কি। তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা তোমাদের বই থেকে লিখে নিতে পারো, সহায়িকা বই থেকে। অ্যাপোজি কি, তার পরবর্তী প্রশ্ন বলা আছে শৈবাল সাগর কি, এবং তারপর আছে মিলেট কি, ভারতের 2টি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লেখো। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে দেখো যে শহর এর সংজ্ঞা দাও। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে দেখো রজ্জুপথের 2টি ব্যবহার উল্লেখ করো। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে ক্লাস 10-এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। সেকেন্ড সামেটিভের জন্য এটা কত নম্বর স্কুল ছিল? 4 নম্বর স্কুলের ভূগোলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।